রোজকার এই ডাল ভাত মাছ খেয়ে না মুখে একেবারে অরুচি পড়ে গেছে। তাই আমি ঠিক করেছি প্রত্যেক মঙ্গলবার করে তোমাদের একটা কন্টিনেন্টাল কিংবা কোনো একটা ফিউশন কিছু দেখাবো। সেটা অবশ্যই আমি দেখাতে পারবো না, এই পুরো ব্যাপারটাই, এই পুরো জাদু কাঠিটাই রয়েছে আমাদের ওস্তাদের হাতে, অর্থাৎ কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেসের কর্ণধার রঙ্গনদা। রঙ্গনদা চলে এসো। আজকে কি শিখছি? আজকে একটা স্টাফিং আইটেম শিখবো, অদ্ভুত একটা জিনিস, স্কুইড। এই স্কুইডটা, এটা একটা স্টাফিং, একটা অদ্ভুত প্রাণী, সামুদ্রিক প্রাণী। সামুদ্রিক মাছ কি নাকি? স্কুইড মাছের মতো অক্টোপাস। অনেক প্রকার স্কুইড হয়, তার মধ্যে কিছু স্কুইড আছে যারা জলেও চলে আবার উড়েও যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, আর এই স্কুইডের একটা ভালো জিনিস হচ্ছে যে এতে প্রচুর ভিটামিন B12 পাওয়া যায়। আর এতে আয়োডিন প্রচুর আছে, মানে খাদ্যগুণের মধ্যে প্রচুর। কিন্তু এটা পাওয়া যায় কোন অঞ্চলে? আমাদের এখানে কলকাতায় তো পাওয়া যাবে না। সমুদ্র বলতে আমাদের যে কোনো সমুদ্রে পাওয়া যায়, যে কোনো সমুদ্রের ধারে বা সমুদ্রে পাওয়া যেতে পারে। সমুদ্র বা ডিপ সি থেকে নিয়ে আসে। এই আজকে যে আইটেমটা করব তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কিমা দিয়ে স্টাফিং এই স্কুইড। তো এটার নাম হচ্ছে মিন্স মিট স্টাফড স্কুইড। মিন্স মিট স্টাফড স্কুইড। স্কুইড টিউব, মাটন কিমা, মাখন, পেঁয়াজ কুচি, কুচি করা লিক, নুন, মরিচ গুঁড়ো, মধু, অলিভ অয়েল, স্যাফরন বয়েলড রাইস, মাশরুম, কড়াইশুঁটি, টুথপিক, ধনেপাতা কুচি, ফ্রেশ ব্রেড ক্র্যাব। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ফ্লেমটাকে অন করে মটরশুঁটি আর মাটন কিমাটাকে গরম করতে হবে, মানে সেদ্ধ করতে হবে। তাহলে দু জায়গায় জল দিতে হবে, দু জায়গাতেই জল লাগবে। আচ্ছা, মটরশুঁটি সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না, কিমা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। তো সেক্ষেত্রে কি তুমি এরকম সসপ্যানে করবে নাকি প্রেসার কুকারে করলেও করা যেতে পারে? নুন দিয়ে দিলাম দু জায়গায়, কিমাটাকে এখানে দিয়ে দেবো। কতটা কিমা আছে মানে ডিপেন্ড করছে কটা স্কুইডের পিস থাকবে তার উপরে। 200 গ্রাম মতো আছে। একটু সাদা তেল দিয়ে দেবে। আমার মনে হয় তুমি না এটাকে বড় ফ্লেমটাতে এটা দাও, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, একটু পেঁয়াজ আর কিমাটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লিক দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে লিক থেকে। নুন তো দিয়েছি, একটু সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। এত কিছু দিয়ে আমাকে মাটনের কিমাটাকে সিদ্ধ করতে হবে। আচ্ছা, এই যে বিশেষ সামুদ্রিক প্রাণীটা, আমাদের ধারে কাছে তো সমুদ্র নেই। এটা বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, বাজারে বলতে নিউ মার্কেটে পাওয়া যাবে। তবে এটা কি বলছো যে অক্টোপাসের মতন দেখতে হয় প্রাণীটা? অক্টোপাস জাতে। এটাকে ঢাকা দিয়ে দেবো। এই ডিশটা স্পেশালি মানে কোথাকার ডিশ? এটা কন্টিনেন্টাল, এটা ইংল্যান্ডেও খায়, ফ্রান্সেও খায়, আবার এদিকে আমাদের সাউথ ইস্টে চায়নাতেও খায়। আমি এটা কাঁচের বোল নিই, গ্রাম ফ্রেশ ক্রাম পাউরুটিটাকে। পাউরুটিটা কেন লাগবে এখানে? এটা ফ্রেশ ক্রাম, এই স্টাফিংটা তৈরি করতে। ভেতরে কিন্তু স্টাফিং শুধু তো মানে কিমা দিয়ে হচ্ছে না, তার সাথে এটাও দিতে হচ্ছে বাইন্ডিং এর জন্য। বাইন্ডিং এর জন্য প্লাস একটু টেস্টটা অন্যরকম হয়। পাউরুটি নিচে 4 পিস মতো, তাই তো? হ্যাঁ, এটা যতটুকু লাগবে ততটুকু নিয়ে মানে কিমার অনুযায়ী লাগবে। আচ্ছা, এই যে ফিশটা তুমি নিয়েছো, ফিশটা কি সিদ্ধ করা আছে নাকি জাস্ট ওটাই কাঁচা? না, ওটাকে আমি বাটার টস করব। মানে এরকম হোয়াইট দেখতে হয়, কি সুন্দর দেখতে, কিছু নেই এর উপরে শেল থাকে, সেই শেলটাকে বাদ দেয়া আছে। আচ্ছা, শেল আছে, এর কনিক্যাল একটা মাথা হয়, মাথার সামনে দুটো সুরের মতো থাকে যেটা দিয়ে হাঁটে। আর এই সব কিছু আইটেমই মানে সব পার্টসটাই খাওয়া যায় এক্সেপ্ট টেন্টাকলসটা। মাটন কিমাটা চাইলে আমি যদি তাড়াতাড়ি মানে চটজলদি করতে চাই প্রেসার কুকারে দিতেই পারি। এটা মোটামুটি রাম করা হয়ে গেছে। গ্রিন পিসটা সেদ্ধ হয়ে গেছে। গ্রিন পিসটাকে আমি স্ট্রেন আউট করে নেব। আচ্ছা, তার একটা বোল নিয়ে আসছি। এইখানে বোল আছে। আচ্ছা, খেতে হয়ে যাবে। এই স্টকটাকে রেখে দেবো, মাটন স্টকের সঙ্গে ইউজ করবো পরে। কিমাটা হতে থাক, আমি ততক্ষণে এটাকে সরিয়ে রাখি। একটা ফ্রাইং প্যান নিয়ে আনছি।
মাশরুমগুলোকে 4 পিস করে কেটে নেব। অন আমি করে আগে সাতলাবার কাজটা করে ফেলি, সেটা হচ্ছে এখানে একটু বাটার দেবো। বাটারটা আচ্ছা অনেকটাই বেশ বাটার লাগলো। কতটা বাটার দিচ্ছ, মানে তোমার এখানে লাগবে কতটা? 1.5 স্পুন দিয়ে দিলাম, 1.5 টিস্পুন। 1.5 টিস্পুন মতন বাটার দিলে। তো বাটারটা একটু বরং মেল্ট হোক। আর হ্যাঁ, বাটারের মধ্যে আমি একটু স্যালাড দিয়ে দেবো সামান্য, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আন্দাজ মতন। আর জাস্ট একটু। আর ওই যে লিক যে পাতাটা বললে, ওটা না পেলে আমরা হ্যাঁ তো- লিকটা দিয়ে দেবো। হ্যাঁ লিকটা না পালে পেঁয়াজ দিলেও চলবে। তো লিক পাওয়া যায় মানে নিউ মার্কেটে পাওয়া যায়, গড়িয়াহাট বাজারে পাওয়া যায়, লেক মার্কেটে পাওয়া যায়, আচ্ছা আচ্ছা। সব জায়গায় পাওয়া যায়। কন্টিনেন্টাল ডিশ প্রিপারেশনের জন্য আমার মনে হয় এই ধরনের জিনিসগুলো খুব দরকার। লিকে আরেকটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে স্যুপে খুব সুন্দর ইউজ হয়। তাই হ্যাঁ, এবার এর মধ্যে আমি মাশরুমটাকে আগে দিয়ে দেবো, মাশরুম আর মটরশুঁটি, বয়েলড পিসটা দিয়ে দিলে আর মাশরুমটা দিয়ে দিলে। একটু গোলমরিচ, এই ধরনের সামুদ্রিক মাছগুলোতে কোনো রকম মানে সামুদ্রিক মাছ বা প্রাণী যাই বলো, অক্টোপাস বলো, এগুলোতে কোনো আষ্টে গন্ধ না বা এটা extra একদমই কিছু গন্ধ থাকে না? নেই, এটা একদম গন্ধ নেই, যেরকম অক্টোপাসে কোনো গন্ধ থাকে না। কোনো গন্ধ থাকে না, না, কিন্তু একেবারেই। কেমন হয় না, মানে যেহেতু আমরা খুব একটা খেয়ে অভ্যস্ত নই, ভাবলেই যেন কেমন একটা লাগে। না খুব ভালো খেতে। তো এটা হয়ে গেছে, এটা একটা জায়গা রাখতে হবে, জায়গায়। হ্যাঁ, তুমি এই বোলটাতে রাখো। মাশরুম আর কড়াইশুঁটিটাকে সাতলানো হয়ে গেছে, এদিকে মাটন কিমাটাও একটু সিদ্ধ হবে, টাইম দিতেই হবে। ফেরত এলাম ব্রেকের পর। আজ আমরা শিখছি মিন্স মিট স্টাফড স্কুইড। মাংসটার কি অবস্থা? মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমরা একটা ছাঁকনি নিয়ে নিয়ে এটা ছেঁকে নেব। আপনি একটা বোল দিয়ে বলে রাখ। হ্যাঁ না, এই স্টকটার মধ্যেই রাখি, স্টকটা। আচ্ছা, এই পিজের স্টকটার মধ্যে রাখবেন। কড়াইশুঁটির স্টকটা তার সাথে একসাথে মাটন স্টক একসাথে রাখা হলো। এবার এটাকে এটার মধ্যেই থাকবে। এর মধ্যেই থাকে। এবার এই ফ্রাইং প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দেবো সামান্য। আর যেটুকু তেল লেগে আছে ওই তেলটার মধ্যেই বাটারটা লেগে রান্নাটা হবে। রয়েছে, সেটা থাকলো। হ্যাঁ, ওটা তো বাটার দিয়ে হয়েছে, তেল দেওয়া হয়নি। জাস্ট একটু লিক দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মানে এই মাছটা, স্কুইডটা আলাদা করে আর সিদ্ধ করার বা কিছু না, করার সিদ্ধ দরকার করার নেই। প্রয়োজন জাস্ট এই কাঁচা মাছটাকে হালকা হ্যাঁ, সতে করে যেরকম আমরা দিলেই হয়ে চিংড়ি যাবে। মাছ করি, যদি এটাকে ডিপ ফ্রাই করা হয় তাহলে স্টিফ হয়ে যাবে। আচ্ছা, মানে চিংড়ি মাছের মতনই আর কি হ্যাঁ। ব্যাপারটা। দেখে নিতে হবে এর মধ্যে যেন জল না থাকে। হ্যাঁ, দেখে না মনে হচ্ছে কিরম বলতো, তাল শাঁস, হ্যাঁ ওই রকম তাল শাঁস টাইপের দেখতে। তাল শাঁসের মতো নরম এটা। দেখা জাস্ট যাক। কিন্তু একটু জাস্ট ইয়ে করে নামিয়ে হালকা নিতে হবে। সতে করছো। ব্যাস, এবার নামিয়ে নিতে হবে। একটা প্লেট একটা লাগবে। প্লেট নিয়ে আসছি। এবার এগুলোকে আস্তে আস্তে কি মিষ্টি দেখতে কিন্তু। হ্যাঁ, এবার এই তেলটার মধ্যেই, তেল এবং বাটার মেশানোটায় আমি বাকি লিকটা দিয়ে দেবো, একটু হাতে রাখবো উপরে দেওয়ার জন্য, গার্নিশ করার জন্য। পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দেবো। আমার মনে হয় পুরো রান্নাটাতে একটা বড় পেঁয়াজ হলেই হয়ে যাবে। একেবারে সামান্য নুন, গোলমরিচ, সামান্য। মাটন কিমাটা দিয়ে দেবো। আচ্ছা, মাটন কিমাটা তাহলে এবার দিয়ে দিই। খুব সুন্দর একটা না অন্যরকম স্মেল আসছে। ধনেপাতা, তারপরে অনিয়ন, তারপরে স্কুইডের রেসিডিউটা সব মিলিয়ে একটা ডিফারেন্ট আসছে স্মেল। এবার আমি এতে ফ্রেশ ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো।
ব্রেড ক্রাম্পের বদলে আমার মনে হয় যে তুমি যদি ধরো, মানে আমি জানি না, জিজ্ঞাসা করছি, আমি যদি এরকম ডিরেক্ট ময়দা অল্প একটুখানি দিই তাহলে ময়দা কেমন দিলে হবে? এই টেস্টটা হবে না। এই যে টেস্টটার জন্য তুমি হ্যাঁ, বলছো। টেস্টটা ময়দা দিলে এটা অন্যরকম হয়ে যাবে তো, আর এই ফ্রেশ পাউরুটির ক্রাম দিলে হ্যাঁ। তার টেস্টটা অন্যরকম হবে। অন্যরকম, হ্যাঁ এটা অলরেডি ময়দাটাকে বেক করা। হ্যাঁ, সেই মানে বেকড ময়দাটা অবশ্য ডিফারেন্ট স্বাদ আছে। আর একটু নুন, গোলমরিচ, যেহেতু ব্রেড ক্রাম, ফ্রেশ ব্রেড ক্রামটা দিলাম, একটু ঝালের দিকে হবে আর কি। যদিও কন্টিনেন্টাল আইটেম, কন্টিনেন্টাল ঝাল হয় না, কন্টিনেন্টাল একেবারেই ঝাল হয় না, কিন্তু এটা একটু একটু স্পাইসি হবে, কেন ইয়ের তো কোনো টেস্ট নেই স্কুইডের। আচ্ছা, স্কুইড কি পুরো টেস্টলেস? একদম টেস্ট নেই তো সেরকম কিছু। বাটার দিয়ে দিতে হবে, মানে ভেতরে স্টাফিংটাই হচ্ছে আসল। হ্যাঁ। বাটার কিন্তু পুরোটাই দিয়ে দিলে, মানে তোমার অল টোটাল কতটা বাটার পুরো রান্নাটার মধ্যে লাগবে? বাটার 50 গ্রাম দিয়েছি। 50 গ্রাম সবটাই দেখে গেল। পুরটা একদম হয়ে গেছে, পুরটাকে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, রাইসটা তো রেডি আছে। না, এইবার রাইসটাকে প্রিপেয়ার করব। ও আচ্ছা, রাইসটা তুমি আবার এখন রেডি করবে? রাইসটা প্রিপেয়ার করার আমি তো জন্য কালারটা দেখে ভাবলাম রেডি আছে। এই ফ্রাইং প্যানের মধ্যে ওটা আমি জাস্ট স্যাফরন দিয়ে রাইসটাকে বয়েল করেছি। বয়েল করে রেখে অলিভ অয়েল দিলে 1.5 1.5 টিস্পুন অলিভ অয়েল। একটু নুন, গোলমরিচ, গোলমরিচটা দিলে জাস্ট কিছুটা, অল্পটা। এবার এইটাকে দিয়ে দেবো এর মধ্যে। ও আচ্ছা, মাশরুম আর কড়াইশুঁটিটাকে যেটা তুমি করে রেখেছিলে রেডি, এটা তুমি রাইসটার মধ্যে দিলে। তাহলে রাইসটা একটু টেস্টি হয়ে যাবে, টেস্টি হবে, হ্যাঁ। বাটার দিয়ে ওটাকে পুরো রেডি করে রেখেছিলে। আমি তাহলে প্লেটটা নিয়ে আসছি। হ্যাঁ। দেখো দাদা, এটাতে হয়ে যাবে তো? একদম। খুব গন্ধ বেরিয়েছে সুন্দর। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটাকে আমি এবার প্লেস করব। তুমি এটার মধ্যে মাশরুম অ্যাড করেছো, কিন্তু আমি যদি একটু স্বাদ বদল করতে চাই, একটু ডিফারেন্ট কিছু করতে চাই, হ্যাঁ, চিকেন বয়েল করে দেওয়া যেতে পারে। চিকেন বয়েল করে দেওয়া যেতে পারে, বেবি কর্ন দেওয়া যেতে যেহেতু পারে। এখানে মাটনের অলরেডি কিমা দিয়েছি স্টাফিং এ, ওই জন্য আর চিকেনটা ইউজ করছো না। এইবার হলো আসল কাজ। স্কুইডটাকে আঙুল দিয়ে ফাঁক করে নিতে হবে, নিয়ে এইখানে স্টাফিং এর খুব সুন্দর জায়গা রয়েছে, আর একটা দিক বন্ধ, অসুবিধা নেই, বেরোবে না। ভালো মতন, হ্যাঁ, বেরোনোর কোনো চান্স নেই। আচ্ছা, তুমি কি এটাকে আবার নতুন করে ফ্রাই করবে? একটু সাতলাতে হবে। তবে সেই সাতলানোর সময় বেরিয়ে আসার কোনো চান্স না নেই না, তো? বেরোবে না, এত ঠেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা, আর বেরোবে না। আমার রাঁধুনিদের বলছি, এরকম একটা সামুদ্রিক প্রাণী যার সাথে আমরা খুব একটা পরিচিত নই, আমরা তো সচরাচর এগুলো খেয়ে থাকি না, দেখে থাকি না, তো এরকম টেস্ট করতে গেলে, একটু ডিফারেন্ট স্বাদ পেতে গেলে, মানে নিজের জিভের স্বাদ বদল করতে গেলে, আর আশেপাশের লোকদেরকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করাতে গেলে অবশ্যই করে এটা বাড়িতে ট্রাই করো। আমার দেখেই কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। যদিও কিমাটা তৈরি করার পাশে পটলের দোরমার মতনই লাগছে লুকটা, কিন্তু আমি শিওর এটা খেতে একদম ডিফারেন্ট হবে, অন্য রকম হবে। আমি কি এটা বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা? ফ্রাইং প্যানটা বসিয়ে দিলে ভালো হয়। স্কুইড সবকটা রেডি। একটু সামান্য তেল। বাবা, এইটা লাস্টেরটা কিন্তু দেখতে একদম অন্যরকম, বলো? এটা তলায় একটা আলাদা টেইল আছে। কিরকম অন্যরকম দেখতে লাগছে। এটাকে আমরা ইজিলি স্কুইডের দোরমা বলতেই পারি, বলো? হ্যাঁ, বলা যেতে পারে। আমরা বাঙালিরা যদি বলতে চাই তো। ছোট ছোট শঙ্খ, ঠিক সেরকম লাগছে। আচ্ছা, পুরটা বেরিয়ে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা বেরিয়ে আসবে তো একটু, ওই যে যেহেতু হিটটা পাচ্ছে তো, তার হিটটা পাচ্ছে, হয়ে গেছে এটা। এবার আমাদের সসটা বানাবার পালা। আচ্ছা, এই রেসিপির মধ্যে
বাকি লিকটা গোলমরিচও দিলে, নুন দিলে, স্টকটা আচ্ছা দিয়ে দিই। একটু একটু ব্যাস। আর একটু স্টক, একদম না অন্যরকম একটা স্মেল আসছে। ব্যাস। দু রকম স্টক করেছে, তার মধ্যে লিকের একটা ফ্লেভার আছে। স্টকটা একটু ফুটুক, এবার আমি এর মধ্যে বাকি কিমাটা দিয়ে দিই। কিমাটা দিয়ে দিলাম। সব স্টকটা দেওয়ার কোনো দরকারই নেই, যেটুকু কিমা যেটুকু আছে দরকার সেটুকু দিলে। এবার আমি এর মধ্যে মধুটা, ওটার মধ্যে দিলে ফার্স্টে মধু। ব্র্যান্ডি তো মধু নেই, কতটা দিলে? মধু জাস্ট 2 স্পুন রয়েছে। এই সসটা দিয়ে ওটা খেতে খুব ভালো লাগবে। কোনো থিকনিং দিতে হচ্ছে না, মধুটা দেওয়ার ফলে এটাই ঠিক করে ঠিক হয়ে গেছে। কি ভালো একটা গন্ধ আসছে গো, এই মধু গোলমরিচ সব মিলিয়ে একটা অন্যরকম গন্ধ আসছে। সসটাও রেডি। এবার আরেকটা কাজ বাকি আছে, এটা এবার কাটবে। আচ্ছা, ছোট ছোট পিস করে দিবেন। বেরিয়ে যাচ্ছে। খুব শার্প ছুরি না হলে না এটা কাটাটা খুব মুশকিল, নাহলে বেরিয়ে যাবে পুরো ব্যাপারটা ভেতর থেকে। তো আমাদের কোনটা খেতে বেশি ভালো লাগবে? স্পিড স্টাফ Squid? স্পিড রেডি। সে তুমি যত বড়ই নাম বলো না কেন, আমার কিন্তু এটা দেখে মনে হচ্ছে ডিম সিদ্ধ করা, তার মধ্যে পুর ভরা। আর তা না হলে আমরা পটলের দোরমা যেরকম ভাবে বানাই সেরকমও লাগতে পারে, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ ডেকোরেশন। খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা, সেটা তো অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু তার আগে নেব ছোট্ট একটা বিরতি। কোথাও যেও না, দেখতে থাকো, সঙ্গে থাকো কিনোবা রাঁধুনির। আমি জানি তোমরা খুব অবাক হয়ে বসে আছো যে রূপসার এক্সপ্রেশন দেখার জন্য, যে কেমন হয়েছে খেতে। এমনিতে একটা অচেনা সামুদ্রিক প্রাণী, তার উপর টেস্টটা কেমন হবে ভগবান জানে। রঙ্গনদা, আমার মনে হয় কি যে আমরা এটাকে সার্ভ করার পর এই সসটা যেটা ওটাকে বরং ওপরে ছড়িয়ে নিই না, সেটা বেটার। ভীষণ ভালো লাগছে দেখতে। তাহলে ওপর থেকে বরং সসটা ছড়িয়ে নিই, এখানে দিয়ে দিই ওপরে। এই স্কুইডে প্রচুর ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্স বললে তো, প্লাস জিঙ্ক। আগে বরং রাইসটা একটু টেস্ট করে দেখি। এবার হচ্ছে সেই অজানা অচেনা সামুদ্রিক প্রাণীটা কেমন আছে খেতে? ভালোই হয়েছে। ভীষণ ভালো একটা রেসিপি, অন্য রকম একদম রেসিপিটা। বাড়িতে ট্রাই করো, কিন্তু তার জন্য একটু কষ্ট করে ডিফারেন্ট টাইপের মাছটা তোমাকে কিনতে হবে, তার মধ্যে স্টাফিং দিতে হবে। স্টাফিংটা চাইলে তুমি চিকেন দিয়েও করতে পারো, যেরকম রঙ্গনদা বললো। ভীষণ ভালো লেগেছে, অবশ্যই করে চটপট লিখে নাও রেসিপিটা। স্কুইড টিউব, মাটন কিমা, মাখন, পেঁয়াজ কুচি, কুচি করা লিক, নুন, মরিচ গুঁড়ো, মধু, অলিভ অয়েল, স্যাফরন বয়েলড রাইস, মাশরুম, কড়াইশুঁটি, টুথপিক, ধনেপাতা কুচি, ফ্রেশ ব্রেড ক্র্যাম্ব। প্রথমে নুন, সাদা তেল, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, লিক কুচি দিয়ে মাটন কিমা সেদ্ধ বসাতে হবে। তারপর আরেকটা পাত্রে নুন দিয়ে মটরশুঁটি সেদ্ধ বসাতে হবে। পাউরুটিগুলোকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর সেদ্ধ কড়াইশুঁটি তুলে নিয়ে স্টকটা রেখে দিতে হবে। মাশরুম টুকরো করে কেটে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে মাখন দিয়ে তার মধ্যে শ্যালট, পেঁয়াজ কুচি, মাশরুম, সেদ্ধ করা কড়াইশুঁটি, নুন, মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। এরপর সেদ্ধ কিমাটা ছেঁকে তুলে নিয়ে স্টকটা কড়াইশুঁটি স্টকের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানে অলিভ অয়েল, লিক,
পেঁয়াজ কুচি দিয়ে স্কুইডগুলোকে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। তারপর ওই প্যানে আরেকটু লিক পেঁয়াজ কুচি, নুন, মরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করা কিমাটা দিয়ে দিতে হবে। তারপর মাখন, ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। এর মধ্যে আরেকটু মাখন, নুন, মরিচ দিয়ে নেড়ে চেড়ে পুর তৈরি করে নিতে হবে। হয়ে এলে পুরটা ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। স্কুইডের মধ্যে কিমার পুরটা ভরে ফ্রাইং প্যানে অল্প অলিভ অয়েল দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে। ওই প্যানেই বাকি লিক, কিছুটা স্টক, বাকি কিমাটা দিয়ে মধু, নুন, মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সস বানাতে হবে। স্যাফরন বয়েলড রাইস বানাতে ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে স্যাফরন বয়েলড রাইস দিয়ে নুন, মরিচ গুঁড়ো, ভেজে রাখা মাশরুম, মটরশুঁটি মিশিয়ে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। সার্ভিং প্লেটে রাইস দিয়ে তার পাশে স্কুইডগুলোকে টুকরো করে সাজিয়ে দিতে হবে। সঙ্গে সস দিয়ে খেতে হবে মিন্সড মিট স্টাফড স্কুইড। আজকে আমাকে সুন্দর শাড়িটা পরানোর জন্য অসংখ্য ধন্যবাদ বারাসাতে সাহা টেক্সটাইলকে। তুমি যদি আসতে চাও আমার রাঁধুনিতে, আমাকে রান্না শেখাতে চাও, আমার সাথে গল্প করতে চাও, অনেক কিছু শেয়ার করতে চাও, তাহলে দেরি না করে চটপট লিখে নাও আমাদের অ্যাড্রেস। রাঁধুনি, প্রযত্নে আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107। ফোন নম্বর 30496410। আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akash8.com। থ্যাংক ইউ রঙ্গনদা, খুব ভালো লাগলো। তুমি একটা অন্যরকম, অন্য স্বাদের একটা ডিশ আমাদের সাথে আজকে শেয়ার করলে। আগামী সপ্তাহে আবার নতুন কোন একটা ডিশের অপেক্ষায় থাকলাম। ততক্ষণ ভালো থেকো। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমাকে এখন বিদায় নিতে হবে, কিন্তু আগামীকাল হাজির হয়ে যাব কোনো একটা পুচকুকে নিয়ে, একটা নতুন কোনো ডিশ নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো।